আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। সোমবার এই আয়োজনে দেশের বেসরকারি খাত ও ব্যক্তি খাতের উন্নয়নে বিএনপি শাসন আমলের ভূমিকা নিয়ে আলোচনা হয়। তার শাসন আমলে অনুষ্ঠানে খালেদা জিয়ার শাসন আমল ব্যবসায়ী বান্ধব ছিল উল্লেখ করে স্মৃতিচারণ করেন ব্যবসায়ীরা। ওনার শাসন আমলের উদ্যোক্তা ও শিল্প খাত জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। শুধু পোশাক শিল্পই নয়, সমগ্র অর্থনীতিতে তার সরকারের অবদান ছিল বহুমুখী। We in the business community also reaffirm that our confidence and investment priorities দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে খালেদা জিয়া কখনোই দলীয়করণ করেননি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এজন্য বিএনপি আমলে শেয়ার বাজার থেকে দেশের অর্থনীতি ছিল ঊর্ধ্বমুখী। আগামীতেও ব্যবসায়ী বান্ধব করার পরিকল্পনার কথা জানান তিনি। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দেশের প্রতি তার ভালোবাসা, এই সমস্ত কিছু আজকে আমরা অবনত চিত্তে স্মরণ করি। স্মরণ সভায় খালেদা জিয়া সম্পর্কে বলতে গিয়ে কবির ভাষায় তা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। এর আগে খালেদা জিয়ার সঙ্গে ঘটে যাওয়া আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। ৩৭টি মামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, নিম্ন থেকে উচ্চ আদালত আওয়ামী লীগকে তুষ্ট করতেই ব্যস্ত ছিল। একই সঙ্গে তিনি 10টা জায়গাতে বোমা মারছেন, আমরা মিউনিসিপ্যালিটি ট্রাক উড়িয়ে দিচ্ছি, এই ধরনের মামলা। এবার শুনলে অবাক হবেন, ট্রাইং জাজ তাকে 5 বছরের সাজা দিয়েছিল, হাইকোর্ট তাকে 10 বছরের সাজা করা। আমি কথাটা এই জন্য বলছি, হায়ার জুডিশিয়ারিরও কি অবস্থা দাঁড়িয়েছিল। দেশকে পেছনে নিয়ে যাওয়ার চক্রান্ত মোকাবেলায় ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।